নমস্কার, আমি মৃত্যুঞ্জয়। আজকে আমার আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। কোন স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা বলতেছি। যে কোনো জিনিসকে ভালো মনে যদি আপনি একদম শুদ্ধ মনে যে কোনো জিনিস চান সেটা সাকসেস হবে তো হবে। তো আমার অনেক দিন থেকে ডিম প্রেম মন্দির দর্শন করার, প্রেম মন্দির যাওয়ার, এই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে। বর্তমান আমি আছি আগ্রা কোর্ট রেলওয়ে স্টেশনে। আর এই যে বন্ধুটা দেখতে পাচ্ছ, এর নাম আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলে দিচ্ছি। এ হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টের ম্যানেজারই করে। এই দাদা হচ্ছে আগ্রা থেকে। তো এদের বাড়িতে আজকে ছিলাম। আমি জয়পুর থেকে এসেছি এখানে 12টার দিকে, 12:14 এসেছি। তারপর এদের বাড়িতে স্নান টান করলাম, খাওয়া দাওয়া করলাম, করা এখন শেষ। আর এখন বিকেল এরাই হয়ে গেছে, আর বিকেল বাসে 4:26। তো এখন আমরা যাচ্ছি প্রেম মন্দির দর্শন করতে। এখন এখান থেকে ট্রেন ধরতে হবে, দেখি কোন ট্রেন ধরা যায়। अभी कौन सा ट्रेन हम लोग पकड़ने वाले हैं? एक मिनट, आई विल कंफर्म। छत्तीसगढ़ एक्सप्रेस आगरा कैंट टू मथुरा जंक्शन। এখন আমরা ছত্তিশগড় এক্সপ্রেসে উঠবো। তো ট্রেনের টাইমও প্রায় এসে গেছে, হয়ে গেছে। তো এখন ভিতরে যাচ্ছি আর ট্রেনে উঠতেছি। এই লোকগুলো এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যাওয়া আসা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এখন টিকিট কাটতে হবে। এখন কাউন্টারের সামনে এসে গেছি। এখান থেকে আমরা ঢুকবো ভিতরে। দেখতে পাচ্ছ একদম এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। তো ট্রেনটা এসে গেছে, প্রায় 2 মিনিটের মধ্যে চলে আসবে। আর আমরা বর্তমানে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। টাইম নেই হাতের মধ্যে। হচ্ছে ট্রেনটা চলে গেছে ভাই। তো আসি দেখি এখানে এসে দেখি ট্রেনটা যায় নেই, আসেই নাই এখনো। তো আমরা প্ল্যাটফর্মে বসে ওয়েট করতেছি, দেখি কতক্ষণে আসে। আর একটা কথা বলি, আপনার অনেক ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা থাকুক না কেন, যতক্ষণ অবধি ভগবান আপনাকে ডাকবে না দর্শন করার জন্য, ততক্ষণ অবধি আপনি যেতে পারবেন না মন্দিরে। সময়ই হবে না ভাই, টাইমে মিলবে না আপনার ওইখানে যাওয়ার, দর্শন করার। এটা আমি বলতেছি না, আমার যে গুরুজনেরা আছে তারা এই কথাটা বলে। তো এই কথাটা বাস্তবে। তো ট্রেনটা প্রায় চলে এসে গেছে, এখন দাঁড়ায় নাই। এখন ট্রেনের উপরে চলবো আর দেখি কতক্ষণ লাগে। আমি দেখেছি এখান থেকে আগ্রা ক্যাম্প থেকে বেশি দূর না, এখান থেকে 30-35 মিনিটের মতন লাগবে। আর ট্রেনে তো দেখি কতক্ষণ লাগে। সব কিছু আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের সামনে। তো দৌড়ে আসার কারণে পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 নম্বর, আর এদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেনটা আসলো, দেখলাম, কিন্তু চড়বো ভাই এত পরিমাণে ভিড়, কি বলি আর। ভিড়ের কারণে চড়তে পারিনি, ট্রেনটা ফেল করে ফেললাম, মিস করে ফেললাম। তো এখন আর একটা ট্রেন আসবে 5টা কিতনা বাজে 5টা বাজে 35 মিনিটে আসবে। আর এখন বর্তমান বসেই আছি স্টেশনে, 3 নম্বর স্টেশনে, পাংখার নিচে। এই যে উপরে দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে পাংখা চলতেছে আর আমরা নিচে বসে আছি। আর আজকে আকাশটাও কেমনটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। একটু অন্য মতন হয়েছে, বৃষ্টি আসা মরা মরা ভাব এর মতো। সূর্য উঠছে কি ওঠে নাই বোঝা যায় না ভাই। তো ভাই ট্রেন করে ফেলেছি ফেল। এখন বাসের বাস স্টেশন যাচ্ছি। ওলার অ্যাপ ইউজ করে এখান থেকে বাস স্টেশন যাবো ওলার করে। তো আগে বসে নেই, তারপর আপনাদের সাথে কথা বলবো। बस स्टेशन का नाम क्या है? इसका नाम है आपका ISBT। ISBT বাস স্টেশনে আমাদেরকে নেমে দিল। आगरा का मेन बस स्टैंड है। আগ্রার মেন বাস স্টেশন এটা। আর এখান থেকে আমরা রোডের দিকে যাচ্ছি, হাই রোড, যেটা হচ্ছে 4 লাইনের। এখানে দেখতে পাচ্ছি এটা, এই রোডটা হচ্ছে 4 লাইনের। কোন রোড? সেকেন্দ্রাবাদ রোড, সেকেন্দ্রা রোডে আমরা এখন উঠবো। এখান থেকে বাস ধরবো। বাসে বসে গেছি। इस लोकेशन का क्या एड्रेस है? इस लोकेशन ISBT बस स्टेशन से हम लोग इस रोड पर आए हैं। सिकंदरा रोड से आप लोग सीधे मथुरा वृंदावन।
আর এই যে দেখতে পাচ্ছ এই রোডটা, সামনে যে বোর্ডটা দেখাচ্ছি এখানে লেখা আছে মথুরা, তারপরে লেখা আছে দিল্লি। মথুরা এখান থেকে 51 লেখা আছে, তারপরে দিল্লি লেখা আছে এখান থেকে 195। তো এই রোডে মানে কি দাঁড়িয়েছে। 1 hour later. বাস থেকে নেমে পায়ে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের সামনে এটা হচ্ছে রাস্তা 1/1, মানে একটা দিয়ে যাওয়ার একটা দিয়ে আসার। এই রোডটা কোথায় গেছে অ্যাকচুয়ালি আমি জানি না, ফার্স্ট টাইম আমি এই জায়গায় গেলাম। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটার মানে কি একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, মানে কি রড দিয়ে দেখুন একটা ঘিরে দিয়ে দিয়েছে। তো মাঝখানে একটু মানে কি ফাঁকা রাখছে। তো এই মাঝখানটা দিয়ে আমরা মানে কি ওই মানে কি রাস্তা ক্রস করতেছি। আর দেখুন বয়স্ক লোকটাও ক্রস করতেছে, আর এত পরিমাণে ভিড়। আর এই ভিড় ঠেলে আমরা যাচ্ছি মেন গেটের দিকে, মানে এন্ট্রি পয়েন্ট যেখান থেকে হয়। আর এই ভিড় দেখে আমার মনে মনে ভাবতেছি এত দূর আসলাম দর্শন করার জন্য, দর্শন হবে কি হবে না। আর প্রায় টাইমও হয়ে গেছে, প্রায় 8টা পৌনে 8টা হয়ে গেছে। তো 9টার দিকে নাকি খালি করা চালু করে দেয়, মানে সিকিউরিটি যেটা মানে কি মন্দিরের মানে কি লোকজনরা আছে, মানে কি মন্দির থেকে মানে কি মানুষজনকে হাঁটাতে শুরু করে। তো এই যে এটা হচ্ছে মেন গেট, ভিড় ঠেলে ঠেলে আমরা যাচ্ছি মেন গেটের দিকে, মানে ভিতরে ঢুকবো। দর্শন হয়ে গেছে ভাই, অনেকক্ষণ কষ্ট করার পরে দর্শন করলাম ভাই। এই মন্দিরে যাওয়া একটা স্বপ্ন ছিল আমার, আজকে এই স্বপ্নটা সত্যি হলো। আপনার স্বপ্ন কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।